সমস্ত টাকা পয়সা প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা দিয়ে এটা তৈরি করা হয়েছিল। আর আজকে এই চট্টগ্রাম বন্দর লাভজনক। সারা বছরে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং হয়, মানে উঠানো নামানো হয়, এইটা যা গত বছর ছিল তার তুলনায় 27 ভাগ বেশি হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এইটা দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানিকে এই জায়গায় দেওয়ার পায়তারা চলছে। এই যে ডিপি ওয়ার্ল্ড, এর সাথে ইসরায়েলের সম্পর্ক আছে। যেইখানে এই ডিপি ওয়ার্ল্ড গেছে সেখানে ইসরায়েল গেছে, এবং যেখানে ইসরায়েল যায় সেখানে আমেরিকা যায়, আপনারা জানেন। আর আমাদের দেশে এই যে বন্দরের সামনে যদি কোনো কিছু আমরা ভাড়া দিতে চাই তাহলেও তো আমাদের সমস্যা। কিন্তু যদি ইসরায়েল না হয় তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই না, আমাদের দেশের বিভিন্ন রায়গঞ্জের একটা বন্দর এবং পতঙ্গের একটা বন্দর, আর এই যে নিউ মরিন টার্মিনাল কন্টেইনার, এই যে বন্দরগুলো আমাদের দেশের প্রাণ, আমাদের দেশের বেশিরভাগ 90 থেকে 93 ভাগ আমদানি রপ্তানি করা হয় এই বন্দর দিয়ে। সেই কাজ শেখ হাসিনা করতে গিয়ে আমরা তাকে ফেসিবাদ করেছি, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সেই কাজ এমন করে সংগ্রামী সাথী বন্ধুগণ, যে কাজ হাসিনা করেছিলাম সেই কাজই এখন করতে পারছি। এই যে আমাদের সুদী কারবারি মহাজন, সে এখন এই কাজ করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, লাখ লাখ শ্রমিক বেকার, সেই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। আমাদের দেশের শ্রমিকদের জন্য কোনো চিন্তা ভাবনা নাই, অথচ আমাদের দেশের বন্দর বিদেশিদের কাছে ইজারা দিচ্ছে। যেই বন্দর ইজারা পেলে পরে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্কপের শ্রমিক কর্মচারীরা আজকে আন্দোলন অনুষ্ঠান করছে। তাদের প্রতি সংগতি জানিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলার পক্ষ থেকে আমরা সংগতি জানিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে আমরা মিলিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ না বসলে রাজনীতি থাকবে না। শ্রমিকের যদি তার অধিকার না পায় তাহলে কিভাবে রাজনীতি হবে? শ্রমিকের জন্য কোনো কিছু চাইবে কিভাবে? দেশ যদি না থাকে ওই শ্রমিক কোথায় যাবে? সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই জন্যই দেশ বাঁচানোর লড়াই এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচানোর লড়াইয়ে আমরা সামিল হয়েছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ পক্ষ থেকে আপনারা রক্তিম শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। এখন আজকের এই সভায় সমাপনী বক্তব্য রাখছেন আমাদের